তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো কি অবস্থা সবার। তো আজকে নতুন একটা ভিডিও করার জন্য বের হলাম। এটা আর কি সিনেমেটিক টাইপের ভিডিও করব। তো সম্পূর্ণ ভিডিওটা ব্লগ আকারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো। তো গাইস, আজকের ওয়েদারটা খুব চড়া, সেই জন্য আমি ছাতাটা আগে সাথে করে নিয়ে নিয়েছি রোদ থেকে একটু হলেও বাঁচার জন্য। তো গাইস, এই ব্লগটা ছোটোখাটো ট্রাভেল ব্লগ হিসাবেই বলতে পারেন। তো যেতে যেতে একটু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো গাইস, আজকে এত পরিমাণ রোদ যে একটু আসতেই রোদে পুরা রোস্ট হয়ে যাচ্ছিলাম। অবশেষে বাজারে চলে আসলাম, তারপর একটা অটো নিয়ে রওনা দিলাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো দেখি যে জায়গায় ওয়েদার ভালো সেই জায়গায় যাব, ভিডিও করব। তো সাথেই থাকো গাইস। যেতে যেতে রাস্তার দুপাশে যে ভিউটা সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, অনেক সুন্দর। তো আরেকটা কথা হচ্ছে গাইস, এটা কিন্তু আমাদের আন্ধাইজার টু ভুরুঙ্গামারি যাওয়ার যে রোডটা, সেই রোডের দুই সাইডের ভিউ। প্রকৃতির মাঝে গেলে আমরা শহরের ব্যস্ততা এবং শব্দ দূষণ থেকে দূরে একটি শান্ত নির্জন পরিবেশে নিজেদেরকে খুঁজে পাই। পাখির কিচিরমিচির, পাতার মর্মর শব্দ এবং নদীর কুলকুল শব্দ মনকে শান্ত করে এবং খোলা জায়গায় শ্বাস নিলে মন সতেজ হয়। তো আজকের ওয়েদারটা এত চড়া যে এর আগে এরকম কোনো ওয়েদারে আমি ভিডিও করতে পারি নাই। আসলে প্রকৃতি দেখলেই সবকিছু ভুলে প্রকৃতিতে হারিয়ে যাই। তো এখন একটু সিনেমেটিক আকারে তোমরা উপভোগ করো। তো দেখতে দেখতে আমরা আমাদের প্রিয় শহর ভুরুঙ্গামারিতে প্রবেশ করলাম। সামনে আমাদের এই ভুরুঙ্গামারি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে সকল বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তো সামনে একটা বাস দেখতে পারলাম। তো গাইস, আরেকটা কথা হচ্ছে ভুরুঙ্গামারি আমাদের উপজেলা আগের থেকে কিন্তু অনেকটা উন্নত হয়েছে। তো দেখতেই পারছো। তো চলে আসলাম। তো এখন চিন্তা করলাম বামে যাব না ডানে যাব। ওদিক হচ্ছে আমাদের সেই সোনাহাট স্থলবন্দর, আর এদিকে হচ্ছে জামতলা, যেটা বাজার, মেন বাজার। তো জামতলা আস্তে আস্তেই সেই আমাদের ট্রাফিক চাচাকে দেখতে পারলাম। তো ইদানিং আমাদের ভুরুঙ্গামারিতে কিছু মানুষ চাচার ছবি পোস্ট করতেছে আর বলতেছে যে তিনি নাকি বিনা পারিশ্রমে এই ট্রাফিকের দায়িত্ব পালন করে থাকে। ট্রাফিক মামাকে এখন ডাকবো যে তিনি কি আসলে বিনা পারিশ্রমে এই জায়গায় কাজ করে থাকে, ডিউটি করে থাকে। তো শুনি আমরা যে কি বলে মামা। তুমি মানে কয়েকজনে তোমার ছবি তুইলা মানে পোস্ট করছে, ক্যাপশনে লিখছে যে তুমি নাকি বিনা বেতনে এই জায়গায় ডিউটি করো, টাকা দেয় না তোমারে? দেয়? ও আচ্ছা, ঠিক আছে মামা, ভালো লাগলো। তো গাই শুনলেন, সে বলল যে না, তাকে টাকা দেয়। তো আমি একটু আগে দেখছিলাম যে কিছু কিছু অটোওয়ালাও তাকে টাকা দিচ্ছে। হয়তো এই ছবিটা কেউ একজন না বুঝে ক্যাপশন লিখে পোস্ট করছিল, কিন্তু আর বাকিগুলা হয়তো তার ওই কথাই আছে না, ঝুঁকে বাঙালি, যেদিকেই ঝোঁক সেদিকেই কোপ। সত্যি দেশে যে পরিমাণ অটোর সংখ্যা বেড়েছে, আসলেই পায়ে হেঁটে যাওয়াই মুশকিল, এত পরিমাণ অটো, রাস্তায় যানজট। তো কিছুদিন আগে আমরা কিছু ভিডিওতে দেখছিলাম, নিউজ করা হয়েছিল যে ঢাকার রাস্তায় অটোরিকশা এগুলো পেলিটর বা যানবাহন দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। যাই হোক, আমরা আমাদের মূলে ফিরে যাই। তো কোথায় যেন ছিলাম আমরা? প্রকৃতি। তো আবার চলে আসলাম প্রকৃতির মাঝে। তো আজকে মেঘটা এত নিচে মনে হচ্ছে যেন গাছগুলোকে আদর করে চলে যাচ্ছে। তো গাইস, আপনাদের যদি কখনো মন খারাপ বা কোনো বিরক্তিকর সময় কাটান, তো অবশ্যই প্রকৃতির মাঝে আসবেন। তো প্রকৃতিতেই সকল ক্লান্তি দূর হয়। তো গাইস, সূর্যের এই ভিডিওটা দেখে একটা ফানি কন্টেন্ট মনে পড়লো। ব্রাইটনেস কম করো না, তেরে লিয়ে মেরা জান টুট যায়। তো গাইস, আমি জানি যে এই কন্টেন্টটা একদমই হয় নাই, অরিজিনালেরটার সাথে মিলে নাই। তো গাইস, আমি আমার মতো করে ট্রাই করলাম, ডোন্ট মাইন্ড।
আর দীর্ঘ প্রায় 10-15 দিন পর আমাদের এইদিকে এরকম ওয়েদার একটু ভালো হয়েছে। তো দেখতেই পারছেন যে রোডের মধ্যে রাস্তাতেও ধান শুকাচ্ছে মানুষ। তাড়াহুড়া করে সকল মানুষ তাদের ধান শুকিয়ে নিচ্ছে, কারণ আমাদের এদিকে এখনকার আবহাওয়া খুবই খারাপ, রোদের মধ্যেও বৃষ্টি নামে। অটো থেকে নেমে বাড়ি যাওয়ার পথে রওনা হলাম। তো ব্যাকগ্রাউন্ডে সূর্য দেখছেন কত ডেঞ্জার। গাইস, রোদের যতই তাপ হোক, আজকের এই মায়াবী আকাশটা দেখে আসলে মনে প্রশান্তি আসে। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজ হলে ফলো করবেন এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।